নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে 2024 সালে কোচবিহার রাসমেলায় মুম্বাই ও কলকাতা থেকে কোন কোন বিখ্যাত শিল্পীরা তাদের গান নিয়ে আসছে এই ব্যাপারে একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিব। যদিও ভিডিওটা নিয়ে আসতে অনেক লেট হয়ে গেল, কারণ অলরেডি 16 নভেম্বর থেকে মেলা শুরু হয়ে গেছে। আর ইতিমধ্যে 19 নভেম্বর ও 20 নভেম্বর অর্পিতা দে ও রিক বাসুর মতো বিখ্যাত শিল্পীরা গান গেয়ে চলে গেছেন। তো এখনও 30 তারিখ অবধি মেলা থাকবে, তার মানে এখনও অনেকটা দিন বাকি আছে আর অনেক শিল্পী আসারও বাকি আছে। তো কোন ডেটে কোন শিল্পীরা আসছে সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর এই হচ্ছে সমস্ত প্রোগ্রামের লিস্ট। অনেকে হয়তো পেয়ে গেছেন আর অনেকের হয়তো পাওয়া হয়নি। তো লাস্টে আমি ফটো দিয়ে দিব, সেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। আর আগামী দিনে কোন কোন শিল্পীরা আসছে সে বিষয়ে কিছু আলোচনা করব। তো আজকে হচ্ছে 21 তারিখ, আর আজকে মুম্বাই থেকে আসতেছে জেলিকাই তামিম। তো আপনারা সবাই জানেন জেলিকাই তামিমকে, যিনি মহিলা ও পুরুষ উভয় কণ্ঠে গান করতে পারে। তার দিল দিয়া গাল্লা যে কাভার সংটা আছে ইউটিউবে, বিখ্যাত একটা কাভার সং, প্রায় 5 থেকে 6 মিলিয়নের মতো ভিউজ আছে। সেই জেলিকাই তামিম কিন্তু আজকে আসছে 21 তারিখ, আজকে রাত্রেবেলা। তো আজকে যদি ইচ্ছে থাকে জেলিকাই তামিনের গান শোনার, তো আজকে অবশ্যই যাবেন। আর আগামীকাল 22 তারিখ, তো আগামীকাল কিন্তু আমন্ত্রিত শিল্পীর মধ্যে রয়েছে নীলাঞ্জনা রায়, আমাদের পাশের ডিস্ট্রিক্টের আলিপুরদুয়ারের নীলাঞ্জনা রায়। তিনি জিটিভি সারেগামাপা উইনার 2022 সালে নীলাঞ্জনা রায় আসছে। আর 23 তারিখে কোনো আমন্ত্রিত শিল্পী আসছে না, তবে আমাদের দিকে যে রাজবংশীর কৃষ্টি গান ভাওয়াইয়া সঙ্গীত, সেই ভাওয়াইয়া সম্রাট স্বর্গীয় আব্বাস উদ্দিনের স্মরণে একটি ভাওয়াইয়া সঙ্গীতের মঞ্চ থাকছে আগামী 23 তারিখে। আর 24শে নভেম্বর থাকছে দীপেন্দু রায় ও দীপান্বিতা চৌধুরীর সঙ্গীত মঞ্চ। 25 তারিখে থাকছে বাংলা ব্যান্ড। 26শে নভেম্বর কিন্তু আসতেছে আরফিন রানা, আপনারা সবাই চেনেন আরফিন রানা, ইনিও কিন্তু সারেগামাপায় সেকেন্ড রানার আপ ছিলেন। 27 তারিখে থাকছে সতীশ গাজমিরের সঙ্গীতানুষ্ঠান। সতীশ গাজমির ইনিও সারেগামাপা, ইন্ডিয়ান আইডল এ সমস্ত মেগা শোয়ে গান করেছেন। সতীশ গাজমির খুব ভালো একজন সিঙ্গার। আর 28 তারিখে থাকছে জান কুমার শানু, আমাদের ইন্ডিয়ার মেলোডি কিং কুমার শানুর ছেলে জান কুমার শানু, তার সঙ্গীতানুষ্ঠান থাকছে আগামী 28শে নভেম্বর। আর 29 তারিখে থাকছে সম্মুখ প্রিয়া, একজন ইন্ডিয়ান নাম করা রক সিঙ্গার, বর্তমানে ইয়ং জেনারেশনের খুব চেনা একজন মুখ। সম্মুখ প্রিয়া বিশেষত রক গান করে থাকেন, এছাড়াও ভালো ভালো হিন্দি গান করে থাকেন। তিনি কিন্তু ইন্ডিয়ান আইডলে ছিলেন, আপনারা সবাই চেনেন সম্মুখ প্রিয়া। আর 30 তারিখে থাকছে লাস্ট যেদিন মেলা, 30শে নভেম্বর, সেদিনই মেলা শেষ। তো 30 তারিখে থাকছে আকাশ সেনের গান। তিনি কিন্তু বর্তমান বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রির একজন বিখ্যাত সিঙ্গার, সাথে মিউজিক ডাইরেক্টর ও মিউজিক কম্পোজার একসাথে। তার বিখ্যাত গানগুলির মধ্যে জানেন বর্তমানে বাংলাদেশের দুষ্টু কোকিল, এরপর গোলাপি গোলাপি, বাংলাদেশের মাইয়া, বিশেষ অনেক 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 হিট গান আছে কিন্তু এনার। তো আকাশ সেন লাস্ট দিন আসছে। তো যারা যারা আকাশ সেনের গান শুনবেন, তো লাস্ট মেলা 30শে নভেম্বর। তো এই ছিল আমন্ত্রিত শিল্পীদের লিস্ট। তো এছাড়াও তো আমাদের লোকাল কিছু শিল্পীর অনুষ্ঠান থাকছে, বিশেষ করে 4টার দিকে, প্রত্যেক দিন 4টা থেকে অনুষ্ঠান শুরু হবে। প্রত্যেক দিন 4টার দিকে কিন্তু কবিতা নিয়ে আলোচনা হয়, কবিতা বা সাহিত্য নিয়ে আলোচনা হয়। এছাড়া লোকাল কিছু ডান্স একাডেমির থাকে, অনুষ্ঠান থাকে। এছাড়াও কিছু লোকাল শিল্পীও থাকে। তো সবারই লিস্ট আমি মোবাইল ফটো করে ভিডিওতে দিয়ে দিব, আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন। তো এই ছিল এবার 2024 কুচবিহার রাসমেলার আমন্ত্রিত শিল্পীদের লিস্ট। তো আপনাদের পছন্দের সিঙ্গাররা কবে কবে আসছে হয়তো মার্ক করে নিয়েছেন, তো এই ডেটে যাবেন, আপনাদের পছন্দের শিল্পীর গান শুনবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রাসমেলা ঘুরুন, আপনাদের প্রিয় সিঙ্গারদের গান শুনুন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে একটু ভিডিওটি লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে, যাতে করে তারাও এসে অনুষ্ঠান দেখতে পায়। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।